যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি হচ্ছে সবচেয়ে বড় ব্র্যান্ড। ওনাকে ছাড়া আপনি খুব বেশি নাম, খুব বেশি আপনার জনপ্রিয় নাম আপনি পাবেন না। তাকে ঘিরেই এই রাজনীতিটা চলছে বর্তমানে, যে রাজনীতিটা হচ্ছে সংস্কারের নামে আপনার নির্বাচন পিছিয়ে দেওয়ার রাজনীতি। পরবর্তীতে কে দেশে হাল ধরবে এটা আসলে বলা মুশকিল, তবে উনি পদত্যাগ করবে না এটা আমি বিশ্বাস করি। বর্তমান সময়ের আপনার যে নতুন একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনার পদত্যাগের যে বিষয়টা, এবং সেইটা নাহিদ ইসলাম এটা যেটা প্রচার করেছেন, এটা শুনতে অ্যাকচুয়ালি খুবই শিশুসুলভ একটা কথা মনে হয়। তার মতো একজন বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে এই ধরনের স্টেটমেন্ট পাওয়া এটা খুবই দুঃখজনক আমার কাছে অন্তত মনে হয়। কারণ সে একটা দায়িত্বে আছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে বর্তমানে রয়েছেন। উনি এখন বলতে গেলে বাংলাদেশের যে জাহাজের ক্যাপ্টেন। সে ঝড়ঝাপটা যদি শুরু হয়, এই ঝড়ঝাপটার মাঝখানে ক্যাপ্টেন তো জাহাজ ছেড়ে চলে যেতে পারে না। ক্যাপ্টেনের কাজ হচ্ছে যত প্রতিকূলতাই থাকুক সেই প্রতিকূলতা পার করে জাহাজকে তার তীরে নিয়ে আসা। তো এই ধরনের কথাবার্তা অনেকটাই আপনার বলতে গেলে সস্তা মার্কেটিংয়ের মতো একটু লাগে, চিপ মার্কেটিং। হ্যাঁ, যে সে তার চিপ মার্কেটিংয়ের মাধ্যমে তার জনপ্রিয়তাকে হয়তোবা সে একটু পরখ করে দেখছে। আর আবারও সেই জিনিসটা জানিয়েছে কার মাধ্যমে? এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে। তো এই যে তার বায়াসনেস এনসিপির প্রতি, এইটাও কিন্তু তাদেরকে অনেক বেশি আশকারা দিয়ে আজকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যা কিনা দেশকে অনেক বেশি অস্থিতিশীল করে তুলছে। তো এই সবগুলো থেকে আমার মনে হয় তাদেরকে আরও বেশি ম্যাচিউরড পলিটিক্স করা উচিত। পরবর্তীতে কে দেশে হাল ধরবে এটা আসলে বলা মুশকিল, তবে উনি পদত্যাগ করবে না এটা আমি বিশ্বাস করি। এই কারণে বিশ্বাস করি কারণ ওনার আশেপাশে যে উপদেষ্টা মণ্ডলীর আছে কিংবা তাকে সারাউন্ডিংস যে আপনার প্যানেলটা আছে যারা ডিসিশন মেক করছে, তার উপর অনেক বেশি নির্ভরশীল। তারা তাকে পদত্যাগ করতে দিবে না। তাকে ঘিরেই এই রাজনীতিটা চলছে বর্তমানে, যে রাজনীতিটা হচ্ছে সংস্কারের নামে আপনার নির্বাচন পিছিয়ে দেওয়ার রাজনীতি। তো উনি যদি চলে যায়, উনি হচ্ছে সবচেয়ে বড় ব্র্যান্ড আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। ওনাকে ছাড়া আপনি খুব বেশি নাম, খুব বেশি আপনার জনপ্রিয় নাম আপনি পাবেন না। তো তাকে ঘিরেই কিন্তু, তাকে সামনে রেখে কিন্তু পুরো রাজনীতিটা পিছনে চলছে। তো তাকে অ্যাকচুয়ালি সে চাইলে পদত্যাগ করবে কিংবা তাকে পদত্যাগ করতে দিবে, সে আজকে তার উপদেষ্টা মণ্ডলীর সাথে বসেছে, এইটা ভাবা অত্যন্ত, আমার মনে হয় না এটা ভাবার কোনো কারণ আছে। আমার একবারের জন্য মনে হয় না যে সে পদত্যাগ করবে। এটাও একটা স্ট্যান্ডবাজি। এখানে স্বৈরাচারের চক্রান্ত তো আমি দেখতে পাই না, এখানে আমি একটা দলের অত্যন্ত বেশি প্রভাব দেখতে পাই আপনার বর্তমান সরকারের উপরে। যে দলের আপনার তিনজন আপনার তাদের বলতে গেলে খুব ফ্রন্ট লাইনের আপনার আন্দোলনকারী যারা সরকারি ছিল, একজন আপনার সরকার থেকে বের হয়ে নিজের দলের দায়িত্ব নিয়েছেন। আর ওদের যে বর্তমান যে ইস্যুগুলা, ওদের হচ্ছে ওরা অনেকটাই বলতে গেলে মামাবাড়ির আবদার পেয়ে বসছে। হ্যাঁ, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসই যখন তাদেরকে, মানে এরা তো অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে তারা কিংস পার্টি। কারণ আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিং বলি, তাহলে কিং হিমসেলফ এন্ডোর্স দিস পার্টি, ওকে, দিস পিপল। তো ওদের কথা মতো যদি কোনো কাজ না হয়, তাদের সুবিধা মতো না হয়, তাহলে তারা বেঁকে বসে প্রত্যেকবার। যে আমরা যদি নির্বাচন কমিশনের ইস্যুটা বলি, নির্বাচন কমিশন, ওরা বলছে যে নির্বাচন কমিশন মানি না, নির্বাচন কমিশন তারা ঘেরাও করলো। এখানেও যদি একটু পিছনে আসতে হয়, তারা যেমন এক মালিকানা দাবি করে আপনার আন্দোলনের, তারা এক মালিকানা না। কারণ তাদের সাথে যখন আপনার এই আন্দোলনের যখন আপনার সম্মুখভাগে ছিল, পুরো বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছে, ছাত্র জনতা এবং রাজনৈতিক দল সবাই মিলে এই আন্দোলন করেছে। ওদেরকে ছাড়া তাদের অবস্থান কি হয়, তাদের অবস্থা কি হয়, সেটা বোঝার জন্য নির্বাচন কমিশনে তাদের যে অবস্থান ছিল, তাদের যে ম্যান পাওয়ার ছিল, তাদের যে লোকবল ছিল, এটা দেখলে আমরা বুঝতে পারি যে এদেরকে ছাড়া, সাধারণ মানুষ ছাড়া, রাজনৈতিক দলের সাপোর্ট ছাড়া তাদের অবস্থান, তাদের অস্তিত্ব খুবই নগণ্য। আর এখন যেটা বলা হয় যে এই ছাত্র যারা আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কিছু সংখ্যক আপনার সম্মুখভাগের আপনার আন্দোলনকারীদের দ্বারা এই আপনার এনসিপি দলটা গঠন হয়েছে, এবং এই দলের তিনজন আপনার উপদেষ্টার মণ্ডলীতে ছিল। তাছাড়া এরাই আপনার এই সরকারটা গঠন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সব রাজনৈতিক দলের ম্যান্ডেটে সে বসেছে। তারপর
ডক্টর মোহাম্মদ ইউনূস বসার পরে তার যে বিশেষ সহকারী যারা নিয়োগ হয়েছে কিংবা উপদেষ্টা মণ্ডলীতে যারা নিয়োগ হয়েছে তারা কিসের ম্যান্ডেটে হয়েছে এটা আমরা কেউ জানি না। এবং এই সরকারই কিন্তু এই নির্বাচন কমিশনকে আপনার বসিয়েছে এখানে। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই ছাত্রদের ইনডিরেক্টভাবে কিন্তু নির্বাচন কমিশনটা গঠন হয়েছে, কারণ যেহেতু তারা সরকার বসিয়েছে এবং সরকার এই নির্বাচন কমিশন বসিয়েছে। তো নির্বাচন কমিশন নিয়ে ওদের কোনো প্রবলেম ছিল না। যখনই মনে করেন আপনার এই বিএনপির একজন নেতা তার দাবি করলো যে সে দক্ষিণের মেয়র সে হবে কিংবা হতে চায়, মানে ইয়েতে কোর্টের আদেশে, তখন তাদের প্রবলেম শুরু হলো। তাদের এখানে ব্যাপারটা খুবই বেসিক এবং খুবই স্পষ্ট। উত্তরে মেয়র তারা নিয়োগ দিয়েছে, দক্ষিণের মেয়রও তাদের লোক তারা বসাতে চায়। তারা স্থানীয় সরকারের নির্বাচন আগে চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে, অন্তত তারা, এবং এটাও বলছে আচ্ছা ঠিক আছে ওইটা না হইলে এটা দেন, কোনটা দেন, মেয়র ইলেকশনটা দেন ঢাকার কর্তৃত্ব কিংবা তাদের যে নিয়ন্ত্রণটা তারা ধরে রাখতে চায় নির্বাচনের ক্ষেত্রে। কারণ তারা তাদের অবস্থান বুঝে যে আসল যদি জাতীয় নির্বাচন যদি দেয়া হয় তারা কি অবস্থানে পড়বে, তারা কয়টা ভোট পাবে, তাদের জামানত আপনার আপনার বাতিল হবে কিনা, ক্যাপচার হবে কিনা, এটা নিয়ে তারাও ওদের মধ্যে অনেক সন্দেহ আছে। আমি সরাসরিভাবে এনসিপির কথা বলছি।